আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার উপর জুমার দিন ৮০ বার দুরুদে পাক পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের প্রত্যেককেই এই দুনিয়ায় আপন আপন অংশে অতিবাহিত করে আখিরাতের জগতে পাড়ি জমাতে হবে। সেই সফরের সময়ে আমাদেরকে কবর, হাসর, পুলসিরাত এর নাজুক ঘাটগুলো অতিক্রম করতে হবে। তারপর জান্নাত কিংবা জাহান্নাম ঠিকানা হবে। এই দুনিয়ায় আমাদের কৃত নেক আমলগুলো আখিরাতের জন্য আবাদি হবে, পক্ষান্তরে গুনাহগুলোর বরবাদের কারণ হয়ে দাঁড়াবে। যেমন কিছু নেক আমল জাহিরি হয়ে থাকে, যেমন নামাজ, আর কিছু বাতিনি হয়ে থাকে, যেমন ইখলাস। অনুরূপ কিছু কিছু গুনাহ জাহিরি হয়ে থাকে, যেমন মানুষ হত্যা করা, আর কিছু বাতিনি, যেমন দম্ভ, অহংকার। ফিতনার এই যুগে প্রথমত গুনাহ থেকে বাঁচার মানসিকতা বলতেই কম। আর যেসব সৌভাগ্যবান ইসলামী ভাই গুনাহের চিকিৎসার চেষ্টাও করে থাকেন, তাদের সর্বাধিক মনোযোগও থাকে জাহিরি গুনাহ থেকে বাঁচার উপর। এভাবে বাতিনি গুনাহসমূহের চিকিৎসা হয়ে পড়ে না, অথচ এগুলো জাহিরি গুনাহসমূহের তুলনায় অধিক বিপজ্জনক হয়ে থাকে। কেননা একটি বাতিনি গুনাহ অসংখ্য জাহিরি গুনাহের কারণ হতে পারে, যেমন মানুষ হত্যা, জুলুম, গীবত, চগলখুরি, মানুষের দোষ ত্রুটি খোঁজা ইত্যাদি। গুনাহের পেছনে ঘৃণা, বিদ্বেষ, আবার সেই বিদ্বেষের পেছনে রাগের হাত থাকার সম্ভাবনা থাকে। অতএব যদি বাতিনি গুনাহসমূহের আশাপ্রদ চিকিৎসা করে নেওয়া যায়, তাহলে অনেক অনেক জাহিরি গুনাহ থেকে বাঁচা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল খুবই সহজতর হয়ে যায়। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন মিনহাজুল আবিদিন পৃষ্ঠা 13 এর মধ্যে, যে জাহিরি আমলের সঙ্গে বাতিনি গুনাহাবলীর একটি বিশেষ সম্পর্ক রয়েছে। বাতিন যদি খারাপ হয় তাহলে জাহিরি আমলও খারাপ হবেই। বাতিন যদি হাসাদ, রিয়া, হিংসা, তাকাব্বুর ইত্যাদি দোষ থেকে পবিত্র থাকে, তাহলে জাহিরি আমলগুলো পরিশুদ্ধ হয়। বাতিনি আমলগুলো সম্পর্কে সাধারণত মনের সঙ্গে হয়ে থাকে, তাই মনকে পরিশুদ্ধ করা অত্যন্ত প্রয়োজন। ইমাম মুহাম্মদ গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি অন্যত্র বলেছেন, যেই জিনিসটির হেফাজত করা এবং যেই জিনিসটির যত্ন নেওয়া সবচেয়ে দরকারি তা হলো মন, অর্থাৎ কলব, হৃদয়, হার্ট। কেননা এটি হলো শরীরের মূল বস্তু। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি বলেন, এই কারণেই তো তোমার মন যদি খারাপ হয়ে যায়, তাহলে সকল অঙ্গ প্রত্যঙ্গই খারাপ হয়ে যাবে। তুমি যদি সেটিকে পরিশুদ্ধ করে নাও, তাহলে বাদ বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ নিজেই পরিশুদ্ধ হয়ে যাবে। কেননা মন হলো বৃক্ষের কাণ্ডের মতো, অর্থাৎ মূল শিকড়ের মতো জিনিস। সেটির শাখা প্রশাখাগুলোর ভালো মন্দ কাণ্ডের উপরে নির্ভর করে। অতএব তোমার চোখ, জিহ্বা, পেট ইত্যাদি যদি শুদ্ধ থাকে, তাহলে বুঝতে হবে যে তোমার মনই শুদ্ধ ও পরিশুদ্ধ আছে। পক্ষান্তরে এ সব অঙ্গ প্রত্যঙ্গ যদি গুনাহে পরিধাবিত থাকে, তাহলে বুঝে নিতে হবে তোমার মন শুদ্ধ নয়। সুতরাং তোমাকে বিশ্বাস করে নিতে হবে যে মন অশুদ্ধ হওয়ার ফাসাদ খুব জঘন্য। তাই তুমি মনকে পরিশুদ্ধ করার দিকে সর্বাধিক মনোযোগী হও, যাতে করে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ পরিশুদ্ধ হয়ে যায় আর তুমি রুহানি শান্তি লাভ করতে পারো। তবে কলবকে পরিশুদ্ধ করা নিতান্তই দুরূহ কষ্টসাধ্য ব্যাপার, কেননা সেটির খারাপি ও অসওয়াসার উপর নির্ভর করে। আমাদের মন, আমাদের হৃদয়, কলব সকল অবস্থায় অসওয়াসার উপর নির্ভর করে, যেগুলো বন্ধ করার ক্ষমতা বান্দার এখতিয়ারভুক্ত নয়। সুতরাং তোমাকে বিশ্বাস করে নিতে হবে যে মন অশুদ্ধ হওয়ার ফাসাদ খুবই জঘন্য। তাই তুমি মনকে পরিশুদ্ধ করার দিকেই সর্বাধিক মনোযোগী হও, যাতে করে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ পরিশুদ্ধ হয়ে যায় আর তুমি রুহানি শান্তি লাভ করতে পারো। তবে কলবকে পরিশুদ্ধ করা নিতান্তই দুরূহ কষ্টসাধ্য ব্যাপার, কেননা এই কলবের খারাপি অসওয়াসার উপর নির্ভর করে।
আমাদের যে কল্ব রয়েছে, হার্ট রয়েছে, এই হার্ট কল্ব সকল অবস্থায় সর্ব অবস্থায় ওয়াসওয়াসার দিকে নির্ভর করে, ওয়াসওয়াসায় বেশি পতিত হয়ে যায়। তাই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আমাদেরকে বলতেছেন, যেগুলো বন্ধ করা ক্ষমতা বান্দার এখতিয়ারভুক্ত নয়, তাই এটিকে সংশোধন করার ক্ষেত্রে সম্পূর্ণ সাবধানতা, সচেতনতা ও অত্যন্ত উদ্বেগ ও প্রচেষ্টার দরকার। এসব কারণেই মুজাহাদাকারী ও রিয়াজাতকারী বান্দাগণ কলব পরিশুদ্ধ করাকে অত্যন্ত দুরূহ বলে মনে করে থাকেন, এবং যারা দৃষ্টিসম্পন্ন বান্দা রয়েছে এটি পরিশুদ্ধ করার ব্যাপারে সর্বাধিক যত্নবান হয়ে থাকেন। যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে থাকেন, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারেন, আল্লাহ তাআলা যাদেরকে ইনআম দিয়েছেন, এই ইনআম ওয়ালা বান্দা যারা রয়েছে, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলে থাকি, এই আল্লাহর ওলিগণ সর্বাধিক সর্ব অবস্থায় বাতিনি রোগসমূহ, যে অন্তরের ব্যাধিসমূহকে বেশি ফলো আপ করে এবং এগুলোকে সংশোধন করার চেষ্টা করে এবং চিকিৎসা বেশি বেশি করে থাকেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, জাহিরি গুনাহগুলোর পাশাপাশি বাতিনি গুনাহগুলোর চিকিৎসার উপর খুবই 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 বেশি মনোযোগ দেওয়া দরকার। তাহলে আমরা আখিরাতকে এসবের ধ্বংসাত্মকতা থেকে হিফাজত রাখতে পারবো। বাতিনি গুনাহগুলোর জ্ঞান অর্জন করাও আমাদের জন্য ফরজ। যেমন ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ান শামঈ রিসালাত শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া রাজাবিয়া শরীফের 23তম খণ্ড 624 পৃষ্ঠায় ইরশাদ করেন, মুহররামাতে বাতিনিয়া, অর্থাৎ মুহররামাতে বাতিনিয়া বলা হয় যে নিষিদ্ধ কাজগুলো, নিষিদ্ধ কাজ যেমন অহংকার, দম্ভ, হিংসা ইত্যাদি, এগুলোর চিকিৎসা, কারণ কেন হয়, এর কারণ কি, এসব জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর অত্যাধিক গুরুত্বপূর্ণ ফরজগুলোর মধ্যে অন্যতম। বাতিনি গুনাহগুলো সম্বন্ধে জ্ঞান অর্জন করা আমাদের জন্য খুবই জরুরি। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ান শামঈ রিসালাত শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া রাজিবা শরীফের মধ্যে 40টি বাতিনি গুনাহ অর্থাৎ অন্তরের বেধি উল্লেখ করেছেন। এবং আরিফ বিল্লাহ হযরতে আল্লামা আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ আলাইহি এবং হুজুরুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি কর্তৃক উল্লেখিত কমবেশ 60টি সহ সর্বমোট 47টি বাতিনি গুনাহ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করার চেষ্টা করব। আস্তে আস্তে বিভিন্ন পর্বে এই অনুষ্ঠানের মধ্যে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবিন্দু, মুহলিক মানে হলো ধ্বংসাত্মক রোগ, ধ্বংসাত্মক আমল। মুহলিকের বহুবচন হলো মুহলিকাত। মুহলিকাত সম্পর্কে জরুরি বিধিবিধান প্রত্যেক মুসলমানের জানা অত্যন্ত জরুরি এবং ফরজে আইন। না জানা গুনাহের কাজ। যে ব্যক্তি এগুলো শিখে নিবে না, সে কিভাবে এই গুনাহ থেকে বাঁচবে? তাই এজন্য আমাদেরকে এই গুনাহগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা খুবই জরুরি। মুহলিয়ত থেকে বাঁচার জন্য আরও চিকিৎসা রয়েছে, আসুন আমরা শ্রবণ করি। তা হলো, যখন কোনো মুহলিকের সম্মুখীন হবার আশঙ্কা হবে, অর্থাৎ আমি কোনো অন্তরের ব্যাধিতে আমি আক্রান্ত হতে চলেছি, তো এই অন্তরের ব্যাধি সম্পর্কে যদি দুনিয়াবি আমার কি পেরেশানি রয়েছে এবং আখিরাতে কি পেরেশানি হতে পারে, দুনিয়াতে আমার কি ক্ষতি হতে পারে, আখিরাতে আমার কি ক্ষতি হতে পারে, এই ব্যাপারগুলো যদি আমার মাথার মধ্যে থাকে, জেহেনের মধ্যে থাকে এবং এগুলো যদি আমার জানা থাকে, তাহলেই আমি কেবল এই ধ্বংসাত্মক রোগ থেকে, এই বাতিনি গুনাহ থেকে, অন্তরের ব্যাধি থেকে আমি বাঁচতে সক্ষম হব। তাই আমাদের উচিত এই অন্তরের ব্যাধি সম্পর্কে জ্ঞান অর্জন করে নেয়া। মুহলিকাত দুই ধরনের হয়ে থাকে। এক, জাহিরি মুহলিকাত, অর্থাৎ যেসব মুহলিকাত যেগুলো সম্পর্ক বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, হাত, পা, নাক, কান ইত্যাদির সাথে। দুই, বাতিনি মুহলিকাত, সেসব মুহলিকাত যেগুলোর সম্পর্ক বাতিনি অঙ্গ কলবের সাথে হয়ে থাকে। বাতিনি মুহলিকাতের তুলনায় জাহিরি মুহলিকাত সংখ্যায় অনেক বেশি। তো প্রকাশ থাকে যে ওলামায়ে কেরাম তাদের কিতাবাদিতে জাহিরি মুহলিকাতের সাথে বাতিনি মুহলিকাতগুলো বিশদভাবে বর্ণনা করেছেন। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ান শামঈ রিসালাত শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যা আগেও বলেছি যে ফতোয়া রাজিবা শরীফের 21 নম্বর খণ্ড এর 502 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে প্রায় 40টি বাতিনি মুহলিকাত গণনা করেছেন, যে অন্তরের 40টি বাতিনি গুনাহ, অন্তরের ব্যাধি সম্পর্কে উনি লিপিবদ্ধ করেছেন। আরিফ বিল্লাহ হযরতে
আল্লামা সৈয়দি আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ আলাই এবং হুজরতুল ইসলাম হযরত সৈয়দুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ আলাই সহ আরো 60টি মোট 47টি বাতিনি মুহলিকাত এবং অন্তরে বেদি উল্লেখ করেছেন। কুরআন শরীফের আয়াত দিয়ে, হাদিসে মুবারাকা দিয়ে এবং বুজুর্গানের দিনে বাণী দিয়ে আমরা শিক্ষা অর্জন করা এবং শ্রবণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এই বিশাল এই বাতিনি গুনাহ সম্পর্কিত বিশদ বয়ান যেগুলো সংক্ষিপ্ত সময়ের মধ্যে করাও সম্ভব নয়, আর আমরা শ্রবণ করতে হলে আমাদেরকেও অন্ততপক্ষে গভীর মনোযোগ সহকারে মাদানী চ্যানেলের সামনে বসে থাকতে হবে এবং সম্ভব হলে হাতে কাগজ এবং কলম রাখতে হবে, যে লিখে রাখতে হবে, লিখে এগুলো স্টাডি করতে হবে, পড়তে হবে, তাহলেই কেবল আমাদের জেহেননশীন হবে এবং এর উপর আমরা আমল করতে সক্ষম হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের উচিত যে আমরা যেন খাতা এবং কলম আমরা নিয়ে মাদানী চ্যানেলের সামনে বসে যাই। আসুন আমরা কয়েকটি উদাহরণ আমরা শুনে নেই যে আমরা যেই আলোচনাগুলো অনুষ্ঠানের মধ্যে করব তার মধ্যে বাতিনি গুনাহ অর্থাৎ অন্তরে বেধির মধ্যে রয়েছে রিয়াকারী, এর মধ্যে রয়েছে উজুব, হাসাদ, বুগজকিনা, হুব্বে মাদ্দা, হুব্বে জা, মোহাব্বতে দুনিয়া, তাযীমে উমারা, তাহকিরে মাসাকিন, ইত্তিবায়ে শাহাওয়াত, মুদাহানাত, এভাবে করে অনেকগুলো যেগুলো আমরা আগে উল্লেখ করেছি প্রায় 47টি অন্তরে বেধি সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা এই অনুষ্ঠানের মধ্যে জানার এবং বলার সৌভাগ্য অর্জন করব। তো গভীর আমরা নিয়ত করে নিই এবং মাদানী দর্শক শ্রোতাবৃন্দ আপনারাও নিয়ত করে নিন যে খুব গভীর মনোযোগ সহকারে আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব, যাতে করে এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে জেহেননশীন করতে পারি। এমনিতে তো অনেক অনেক বাতিনি রোগের চিকিৎসার কথা পৃথক পৃথকভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা বর্ণনা করব, যাতে করে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। কিন্তু সার্বিকভাবে সকল বাতিনি রোগেরও কিছু চিকিৎসা আমরা বলে দিব, যাতে করে এই সার্বিক চিকিৎসার পাশাপাশি পৃথক পৃথক চিকিৎসা শামিল করে বাতিন রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় হয়। আসুন আমরা কিছু বাতিনি রোগগুলোর কিছু চিকিৎসা আমরা এখনই শ্রবণ করি, যাতে করে ওই চিকিৎসার পাশাপাশি এই চিকিৎসাগুলো যদি আমরা করি তাহলে আমরা অতি তাড়াতাড়ি এবং আসানির সহিত আমরা এই গুনাহ থেকে বাঁচতে পারবো। 1 নাম্বার, কামিল মুর্শিদ। কামিল মুর্শিদের সোহবত এখতিয়ার করা দরকার। পীর ও মুর্শিদ আপনার যেসব দোষ ত্রুটি দেখিয়ে দিবেন সেগুলো নিয়ে ভাববেন, আর যেসব প্রতিকার দেখিয়ে দেন সেগুলো অনুযায়ী কাজ করবেন। 2 নাম্বার, বন্ধু বানাবেন দিনদার। জি হ্যাঁ, দিনদার বন্ধু খুবই জরুরি, কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন দিনদার বন্ধু খুবই দুষ্কর পাওয়া, খুবই দুষ্কর। বন্ধু তো আছে, তো আমাদেরকে কোথায় কোথায় নিয়ে যাবে, কোন কোন গুনাহ আমাদের থেকে করাবে, কিন্তু দিনদার বন্ধু কোথায় পাবো? যে বন্ধু আমাকে মসজিদের দিকে নিয়ে যাবে, যে বন্ধু আমাকে মাদানী কাফেলায় নিয়ে যাবে, যে বন্ধু আমাকে মাদানী চ্যানেলের সামনে বসিয়ে সুন্নাত শিখাবে, ওই বন্ধু আমরা কোথায় পাবো? আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই দিনদার বন্ধু খোঁজ করার জন্য আপনি আমি দাওয়াত ইসলামীর মাদানী মহলের মধ্যে নিজেকে নিয়ে আসি ইনশাআল্লাহ তাআলা। এর মধ্যে ওই বন্ধু পাবেন যে বন্ধুর কথা কোরআন ও হাদিস এর মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল যেই বন্ধুর কথা বলেছেন। তো আমরা যদি চাই যে ভালো বন্ধু অর্থাৎ দিনদার বন্ধু, দূরদৃষ্টি সম্পন্ন দিনদার বন্ধু খুঁজে নিজের জন্য নিগরান নিয়োগ করা, অর্থাৎ নিজের প্রত্যেকটি কাজ যেন সে দেখে, বুঝিয়ে দেয় এবং আমাকে শুধরিয়ে দেয়, অর্থাৎ এক মুমিন অন্য মুমিন আয়না স্বরূপ, যে আমি কি করলাম, কি করতে চাচ্ছি, এর মধ্যে কি ভুল হচ্ছে, কি শুদ্ধ হচ্ছে, এগুলো যেন আমার ওই প্রকৃত যে বন্ধু দিনদার বন্ধু যেন আমাকে শুধরিয়ে দিতে পারে, সেই হচ্ছে প্রকৃত বন্ধু, দিনদার বন্ধু। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ইরশাদ ফরমান, আগেরকার যুগের দিনদার ব্যক্তিদের এই বাসনা হয়ে থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বাসনা হয়ে থাকতো? অন্য কেউ এসে তাদের দোষগুলো দেখিয়ে দিক। যে দিনদার ব্যক্তি যারা থাকতো তাদের ইচ্ছা জাগতো যে আমার কি দোষ রয়েছে, আমার এমন কি দোষ ত্রুটি রয়েছে যা অন্য মানুষ এসে আমাকে দেখিয়ে দেখ, যাতে করে আমি সংশোধন হতে পারি। কিন্তু বর্তমানে এমন যুগ এসে গেছে যে যারা আমাদেরকে নসিহত করেন এবং আমাদের দোষগুলো আমাদেরকে দেখিয়ে দেন, তারা আমাদের কাছে সবচেয়ে ঘৃণার মানুষ হয়ে যান। জি হ্যাঁ, আমি একটু চিন্তা করি, যদি কেউ আপনার আমার একটু কথা বলতেছি তার মাঝে এসে বলে দিল আপনার কথাটা ভালো লাগতেছে না, তখন তার প্রতি আমাদের দিল খারাপ হয়ে যায়, নারাজ হয়ে যায়। কিন্তু না, প্রকৃত বন্ধু তো সেই যে আমার ভুল ধরিয়ে দিল, যে আমাকে শুধরালো, যে আমার দোষটা ধরিয়ে দিল, সেই প্রকৃত বন্ধু। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি আরো বলেন যে এই যে বিষয়গুলো আমরা শ্রবণ করলাম, এই বিষয়গুলো অর্থাৎ
যে এমন অবস্থা যে কেউ দোষ ত্রুটি ধরিয়ে দিল আর আমি তার প্রতি নারাজ হয়ে গেলাম, রাগান্বিত হলাম, তাহলে এই যে আচরণটা করলাম এই আচরণটা হলো দুর্বল ঈমানের আলামত। তো আমরা নিশ্চয়ই আমরা দুর্বল ঈমান এর আলামত নিজের মধ্যে আমরা পয়দা করতে চাই না, সৃষ্টি করতে চাই না। অবশ্যই আমরা পাক্কা ঈমানদার হতে চাই। তো পাক্কা ঈমানদার হতে হলে আমাদেরকেও এভাবে বন্ধু তৈরি করতে হবে। তিনি আরো বলেন, এখন অবস্থা এমন যে কেউ যদি আমাদেরকে আমাদের দোষগুলো দেখিয়ে দেন তখন তা শুনে আমাদের মোটেও ভালো লাগে না, আর তাদের কথাগুলো শুনে আমাদের মধ্যকার সেসব দোষগুলো থেকে পরিষ্কার হতে চাই না, বরং নসিহতকারীকে সমালোচনার টার্গেট বানাই, তাকে বলি তোমার মাঝেও তো এই দোষগুলো রয়েছে। এভাবে তার কথা থেকে নসিহত হাসিল করা তো দূরের কথা, বরং তার সাথে শত্রুতাই শুরু করে দেই। আল্লাহু আকবার। তো এরকম করা মোটেও উচিত নেই। আমাদের উচিত যে সোহবত, ভালো সোহবত অর্জন করা, সৎসঙ্গ এর মধ্যে থাকা। সৎসঙ্গর মধ্যে যদি আমরা থাকি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা এই বাতিনি গুনাহ থেকেও আমরা বেঁচে থাকতে পারবো, পাশাপাশি দুনিয়াবি জাহিরি গুনাহ থেকেও আমরা হেফাজত থাকতে পারবো। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, এই পরের দোষ ত্রুটি খোঁজ করা এটাও আমাদের একটা রোগ রয়েছে যে আমরা অন্যের দোষ ত্রুটি খোঁজ করি। তো এই অন্যের দোষ ত্রুটি খোঁজ করা এটাও ভালো ঈমানদারের লক্ষণ না, দুর্বল ঈমানের পরিচয়, আর এর কঠোরতা এবং অনেক গুনাহ রয়েছে। এজন্য আমাদেরকে এ থেকেও বাঁচতে হবে। 3 নাম্বার, শত্রুদের কথা হতে নিজের দোষ ত্রুটি খুঁজে বের করা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ খুব সুন্দর একটি কথা বলেছেন। আমাদের হয়তো এর আগে আমরা এ ধরনের কথা নাও শুনতে পারি, কেননা শত্রুদের কাছ থেকে আমার নিজের দোষ ত্রুটি খুঁজে বের করা। কিভাবে বের করব? মনে রাখবেন যে আপনার আমার শত্রু যারা হবে, শত্রু যারাই হবে, তারা কখনো আপনার আমার ভালো দিক বর্ণনা করে না, খারাপ দিকগুলো বর্ণনা করে। তো ওই খারাপ দিকগুলো আমি শ্রবণ করে করে যেন ওই খারাপ দিকগুলো আমার থেকে দূর করে দেয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাচ্ছেন, হয়তো এই কারণেই মানুষ সমধিক প্রশংসাকারী বন্ধু থেকে তারা তার তোষামদে লিপ্ত থাকে, তার দোষগুলো গোপন রাখে, দোষ ত্রুটি খুঁজতে থাকা শত্রু থেকে অধিক উপকার লাভ করে। কিন্তু মানুষ স্বভাবজাত ভাবে শত্রুকে মিথ্যুক বলে মনে করে এবং তাদের কথাবার্তাগুলোকে বিষেধমূলক বলে ধরে নেয়। কিন্তু উত্তম ব্যক্তি সেই যে শত্রুদের কথা হতেও অবশ্যই উপকার লাভ করে থাকে, কেননা তাদের মুখ দিয়ে তো আবশ্যিকভাবে দোষগুলোই আসবে, সেগুলো জেনে নিয়ে নিজেকে বাঁচাতে পারবে। 4 নাম্বার, লোকজনের সাথে মিলেমিশে থাকবে, তাদের মধ্যে যেসব দোষ যদি দেখা যায় সেগুলো নিজের মধ্যে খুঁজবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমাচ্ছেন, সবাই যদি এভাবে অন্যদের অবস্থা দেখে তাদের অপছন্দনীয় বিষয়াদি নিজের মধ্য থেকে দূর করে দেয়, তাহলে কোনো আদব শিক্ষাদানকারীর দরকার তাদের হবে না। খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহু আকবার। যে আমরা আমাদের বন্ধু বান্ধবের মধ্যে, আমরা আমাদের চায়ের আড্ডার মধ্যে, আমরা আমাদের ঘরের মধ্যে, এলাকার মধ্যে যখনই আমরা পাড়াপড়শির মধ্যে বসি তখন অবশ্যই অন্যের দোষ ত্রুটি খোঁজাখুঁজি শুরু করে দেই। এই দোষগুলো আমার মধ্যে আছে কিনা কখনো আমি চিন্তা করেছি? শুধু অন্যের দোষ ত্রুটি আমি খোঁজ করি, নিজের দোষ ত্রুটিও আমরা একটু খোঁজ করার চেষ্টা করি এবং এই দোষ ত্রুটিগুলো নিজে থেকে বের করে দিলে তাহলে আর আদব শিক্ষাদানকারী কোনো প্রয়োজন হবে না। আমি নিজে নিজে আদব বলা হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। তো আজকের আমরা এই অনুষ্ঠানের মধ্যে মুহলিকাত অর্থাৎ অন্তরে বেধি সম্পর্কিত আমরা আনুষ্ঠানিকভাবে বয়ান শ্রবণ করলাম। এর পরপরই আমরা ইনশাআল্লাহ তাআলা এক এক করে এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো আগেই বলেছি। রিয়াকারী, রিয়া রয়েছে, তারপরে হিংসা রয়েছে, বিদ্বেষ রয়েছে, বুগজ কিনা রয়েছে, উজুব রয়েছে, বদগুমানি রয়েছে। এই এক একটা বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। আপনারা আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি